আসসালামু আলাইকুম। এসএসসি পরীক্ষার্থী 2025 তোমাদের কলেজ ভর্তি আবেদন আজকে 24শে জুলাই থেকে শুরু হওয়ার কথা ছিল এবং সকাল থেকেই তোমরা ব্যস্ত হয়ে পড়েছো কখন আবেদন করবা, কখন আবেদনের ওয়েবসাইটগুলো ওপেন করবে। কিন্তু সারাদিন তোমরা একটা বিভ্রান্তকর পরিস্থিতির মধ্যে থাকলেও সর্বশেষ তোমাদেরকে বিকালের ভিডিওতে জানিয়ে দিয়েছিলাম যে আজকের মতো তোমাদের এই আবেদনটা স্থগিত থাকবে। পরবর্তী সময়ে যদি কালকে থেকে অ্যাপ্লাইটা চালু করে অথবা পরবর্তী যে কোনো নতুন কোনো যদি তারিখ দেয় সেটা তোমাদেরকে জানিয়ে দিব। সন্ধ্যায় তোমাদের নিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে যে বৈঠক হয়েছিল, বৈঠকের একটা সিদ্ধান্ত আসছে যে আগামী 30শে জুলাই থেকে তোমাদের এই প্রাথমিক আবেদনটা শুরু হবে, যেটা 24শে জুলাই হওয়ার কথা ছিল। আর সর্বশেষ আবেদনের মেয়াদ শেষ হবে 9 আগস্ট, এই গত বিজ্ঞপ্তিতে কথা ছিল, কিন্তু এখন আবেদনের মেয়াদ শেষ হবে 11ই আগস্ট পর্যন্ত, অর্থাৎ তোমরা প্রায় 11 দিনের মতো সময় পাচ্ছ এখানে। এই হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় থেকে সর্বশেষ তোমাদের কলেজ ভর্তির আবেদন নিয়ে একটা আপডেট, যেটা তোমরা 24শে জুলাই হওয়ার কথা ছিল 30শে জুলাই হবে। আর একটা দুঃখজনক বিষয় হচ্ছে যে দেখো, এটাকে দুঃখজনক বলবা, আবার এক জায়গা থেকে তোমরা এটাকে সঠিক সিদ্ধান্ত বলবা বা আমাদের সঠিক কার্যকর হয়েছে, আমাদের ভিডিওগুলো বা তোমাদের এই দাবিগুলো কার্যকর হয়। দেখো, জুলাই কোটা বিজ্ঞপ্তির শুরুতেই বলা হয়েছিল, সব একদম শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে এবছর কলেজ ভর্তি আবেদনে থাকবে মুক্তিযোদ্ধা কোটার পাশাপাশি জুলাই কোটা। কিন্তু তখনই আমরা বিভিন্ন ভিডিওর মাধ্যমে প্রতিবাদ করেছিলাম, এরপরে তোমাদেরকে বলেছিলাম যে এই বিষয়ে লেখালেখি করো, বিভিন্ন জায়গায় তোমরা এটার প্রতিবাদ করো যে আমরা জুলাই কোটা চাই না, মুক্তিযোদ্ধা কোটা চাই না। কেননা 24শে জুলাইয়ের আন্দোলন এখনো 1 বছরও হয় নাই। আমরা 24 জুলাইতে কি আন্দোলন করেছিলাম? কোটা বিরোধী আন্দোলন। সেই কোটাই যদি পুনর্বহাল থাকে তাহলে আমাদের এতগুলো জীবন কেন ঝরলো বা কেন এত বড় একটা আন্দোলন করলাম, একটা দেশের পটভূমি পরিবর্তন করলাম এই কোটার বিরুদ্ধে গিয়ে, কিন্তু সেই কোটাই যদি পুনর্বহাল থাকে তাহলে আন্দোলন সফল হলো না। ঠিকই সেই জায়গা থেকে যখন আমরা কথা বললাম যে জুলাই কোটাও আমরা রাখতে চাই না, জুলাই কোটা না রাখা হোক, এখন আজকের বৈঠকে দেখো জুলাই কোটা কিন্তু রাখে নাই। তবে দুঃখজনক বিষয় হচ্ছে তোমাদের এই জায়গাতে মুক্তিযোদ্ধা কোটা এখনো পুনর্বহাল রাখছে। আর তোমাদের জন্য যেটা সঠিক বা তোমরা জিতছো এরকম যে কথাটা বললাম, সেটা হচ্ছে তোমাদের এই কথাগুলো বা তোমরা প্রতিবাদগুলো সবসময় দেখো, ছাত্ররা যখন একটা বিষয়ের প্রতিবাদ করে সেটা সবসময় সফল হয়। ছাত্রদের বিরুদ্ধে গিয়ে কোনো সরকার থেকে শুরু করে একদম স্থানীয় পর্যায়ে যে কেউ কখনোই টিকে থাকতে পারে নাই। তোমরা দেখছো এই গত 22 তারিখের পরীক্ষা তোমরা স্থগিত চাইছো, শিক্ষা বোর্ড কিন্তু প্রথমে স্থগিত করে নাই। পরবর্তীতে তোমরা যখন আন্দোলন করছো, দাবি তুলছো, আওয়াজ তুলছো, তখন রাত 2টা 48 মিনিটে তোমাদের এই পরীক্ষা মানে পরের দিনের পরীক্ষা স্থগিত করতে শিক্ষা বোর্ড বাধ্য হয়েছে। তো প্রত্যেকটা জায়গাতেই বলবো, শিক্ষার্থীদের যৌক্তিক যে আন্দোলনগুলো দাবিগুলো থাকে এর বিরুদ্ধে গিয়ে কেউ কখনো টিকে থাকতে পারে না। তেমনি এই জুলাই কোটার বিরুদ্ধে আমরা কথা বলেছি প্রচুর এবং তোমরাও কথা বলছো। আর আমরা এই বিষয়ে বলিনি এই জন্য যে কারণ আমরা জানি সর্বদা মুক্তিযোদ্ধা কোটা রাখা হবেই না, কেননা মুক্তিযোদ্ধা কোটার বিরুদ্ধেই আমরা 24-এর আন্দোলন করেছিলাম। তবুও যেহেতু এবছর আবারও মুক্তিযোদ্ধা কোটাটা রাখছে, জুলাই কোটা বিলুপ্ত করছে, সেটাতে আমরা খুশি বা আমাদের দাবিগুলো আমরা পৌঁছাতে পারছি বা আমরা সফল হয়েছি। মুক্তিযোদ্ধা কোটাও আমরা চাই না। প্রতিটা শিক্ষার্থী এর বিপক্ষে কথা বলো, এর বিরুদ্ধে তোমরা সোচ্চার থাকো। কেননা দেখো, একজন মুক্তিযোদ্ধার নাতি পুতি থেকে শুরু করে যার কোটা থাকবে আর কি, সে কি করতে পারবে, একদম 2 পয়েন্ট নিয়ে একটা ভালো টপ কলেজে, মনে করো একটা সরকারি কলেজে ভর্তি হতে পারলো। অপরদিকে তুমি সারা বছর কষ্ট করলা, সারা বছর পড়াশোনা করে তোমার একটা ভালো সার্টিফিকেট, একটা ভালো রেজাল্ট হলো, তুমি মনে করো 4 পয়েন্ট পাইছো, কিন্তু তুমি ওই সরকারি কলেজটাতে আবেদন করলেও তুমি ভর্তি হতে পারবা না। ওই কোটাতে যে আবেদন করবে 2 পয়েন্ট নিয়ে সে কিন্তু চলে যাবে। এটা হচ্ছে কোটার একটা সুবিধা। আর আমাদের জন্য হচ্ছে অসুবিধা, আমরা যারা সাধারণ স্টুডেন্ট রয়েছি, তোমরা কি করো, পড়াশোনা করে ভালো রেজাল্ট করেও সরকারি কলেজগুলোতে পড়তে পারবা না এই কোটার কারণে। তো বলবো সর্বদা যে আগামী 30 জুলাই থেকে তোমাদের আবেদনটা শুরু হবে। আমরা সর্বদা তোমাদেরকে দেখিয়ে দিব কিভাবে আবেদন করবা। আর আবেদন চলবে 11ই আগস্ট পর্যন্ত, 11 দিন পর্যন্ত সময় তোমরা পাইবা। তো এই ছিল আজকের ভিডিও। প্রিয় শিক্ষার্থীরা, টার্গেট ইউনিভার্সিটি 25 চ্যানেল থেকে সর্বদা সঠিক তথ্য সঠিক সময় প্রচার করার চেষ্টা করি। আমি সর্বদা শিক্ষা সংক্রান্ত সকল ওয়েবসাইটগুলোর দিকে নজর রাখছি। তোমরা যারা এই চ্যানেলটিতে আছো, তোমাদের আর কোথাও দৌড়াদৌড়ি করতে হবে না এবং কোনো ভুল তথ্য পেয়ে বিভ্রান্ত হওয়ার প্রয়োজন নেই। সঠিক তথ্যের জন্য সর্বদা সার্চ করবা টার্গেট ইউনিভার্সিটি 25 চ্যানেল, দেখবা যে কোন ভিডিও আপলোড আছে, কোন ভিডিও আপডেট আছে। সেই আপডেটমূলক ভিডিওগুলো সর্বদা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবা, যাতে করে পরবর্তী যে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।